করিয়া আসমানের দিকে দুইটা হাত বাড়াইয়া চোখের পানি পালাইয়া আল্লাহর লাইগা লাইগা কইছিল আল্লাহ এই সন্তানটারে বড় কষ্ট কইরা এত যত্ন কইরা লালন পালন করলাম এই সন্তানটারে মানুষ বানাইলাম অবদয়ের মালিক এই সন্তানের চোখ দিয়া দেখা দেখা এই সন্তানটারে আমি মানুষ বানাইলাম আজকে বুঝি সেই সন্তানা আমার চোখ তুই উঠায় পালাইতে যা ওগো আল্লাহ তুমি আর বিচার কইর তুমি তার বিচার কইর এক কান্দার ভাই ওই দিনের পর দেইগা দীর্ঘদিন কিছুদিন চলে যা হঠাৎ করে দেখে ঝাপসা ঝাপসা দেখে চোখে তেমন ভালো দেখা যায় না যুবক ভাইরা আমার শিক্ষর বাজারের ভাইরা আমার মোমেন্ট সেই ডিস্ট্রিক্টের বন্ধুরা রে অল্প সময়ের ভিতরে শেষ করে দিচ্ছে কেউ কোন দিকে নজর নেই দিদের কান লাগায় কথা গুলি শুনবে না বন্ধু এবার আল্লাহর গোলাপটা ডাক দিয়া গয় দোকানদার ভাইরে আমি দীর্ঘদিন অসুস্থ ডাক্তার দেখাইছি ওষুধ খায় ডাক্তার কোনো ধরতে পারে না আমার ওষুধ খায় কোনো কাজ হয় না এইভাবে একদিন দুই দিন নয় আমি ডাক্তার দেখাইতে আমার সব টাকা গুলি আমি শেষ করে ফেলছি এরপরে আমার জমি ছিল বিক্রি করছে দোকানদার ভাই আমি বাংলাদেশ নাই পাগিরে পর্যন্ত যায়া ইন্ডিয়াতে চিকিৎসা করাইছি এরপরে আমার দুঃখ ধরতে পারে নাই এরপরে হঠাৎ করে আমি চিকিৎসা করতে করতে একদিন আমি পরিপূর্ণ অন্ধ হয়ে গেছি আমার ঘর হারাইছি আমার বাড়ি হারাইছি আমার জমি হারাইছি আমার কিছুই নাই আমি এখন অন্ধ মানুষ আমি একটা রাস্তার ফকির হইয়া রাস্তায় ভিক্ষা করি এটা আমি বুঝা নিছি আমি দিন দিয়া বিশ্বাস করছি ওই যে মার দিকে চোখ রাঙা তাকাইছিলাম মারে ধমক দিয়া বলছিলাম তোমার চোখ আমি রাখবো না দোকানদার বাইরে মারে কষ্ট দেওয়ার কারণে মার কলেজে আঘাত দেওয়ার কারণে আমার চোখ আমি হারাইছি আজকে দুনিয়াতে আমি ফকির হয়ে রাস্তায় ঘুরে আমার যুবক ভাইরা তোরা এই আল্লাহর গোলাম তার ঘর ছিল আল্লাহর গোলাম তার বাড়ি ছিল সুন্দর সংসার ছিল জমিনে জামার যোগ ছিল কিন্তু শুধুমাত্র মায়েরকে ধমক দেওয়ার কারণে মার দিকে চোখ রাঙায় দূরে থাকার কারণে মায়ের চোখ উঠায় বলাইবে এই কথা বইলা মারে কষ্ট দেওয়ার কারণে দুনিয়াটাও হারাইছে আখিরাতটাও হারায় পালাইছে আমার সিদ্ধর বাজারের ভাইরা এজন্য মনে রাখবা এই মা তারে কোনোদিন কষ্ট দিবা না মার কলিজায় কোনো আঘাত দিবা না এই পৃথিবীতে মার চাইলে আপন জোড়া সিদ্ধরের ভাইরা আজকে মারে তুমি আলাদা কইরা দিয়া তিনি সন্তান দিয়া ভালো ভালো খাবার রান্না কইরা খাও অথচ তুমি একবার চিন্তা কইরা দেখলা না আর তোমার মা কোনদিন আমারে তোমারে ধুইয়া ভালো খাবার মুখে দেয় নাই মা আলাদা ভাবে আমার তোমার জন্য ভালো খাবার রান্না কইরা রাইখা দিছে যুবক ভাইরা আজকে সেই মা কলিজার মধ্যে আঘাত দেব মার ধমক দিয়া কথা বলবো আমার শিশুর বাজারের ভাইরা প্লিজ দিলটা নরম করে দিবেন একজন বাবাজেও কোনো দিকে নজর নেই দিলের কান লাগায় কথা কি শুনবেন এই মাটারে কোনদিন কষ্ট দিব না আজকে সুন্দরী বিয়া কইরা বিবিটারা নিয়ে আলাদা তুমি ঘুমাও যুবক মেয়েরা বিবিটারা নিয়ে আলাদা তুমি থাকো অথচ তোমার আমার মা তুমি আলাদা কইরা দিছ মারে আলাদা কইরা দিছ যুবক ভাইরা আমার দিকে তাকায় দেখো না কোন মারে আমি তুমি আলাদা কইরা দিছি মারে তোমারে 10 মাস 10 দিনে এই ছোট্ট ঘরের ভিতরে লালন পালন করছে মা কোনদিন রাগ করে নাই মা কোনদিন কষ্ট পায় না 10 মাস 10 দিনের ভিতরে এই মায়ের করবে দেখা মার কলিজা বরাবর লাঠি বসায় দিছি মা খাবার পেয়ে চিৎকার মাইরা বিছানায় পড়ে গেছে এরপরে আমার তোমার মা রাগ করে নাই মা ঘুমাইতে গেছে রে
মার করে না পুরো পড়লাম বসা দিছি, এরপরেও আমার তোমার মা আমার তোমার প্রতি রাগ করে না। আজকে সেই মারে বুঝে আমি তুমি কষ্ট দিই, সেই মা প্রচন্ড প্রসব বেদনায় মা নিজে মইরা যাইতে চায়, কিন্তু সন্তানের মরা মুখ দেখতে চায় না। আজকে সেই মার মনে বুঝি কষ্ট দেয়। হ্যাঁ যুবক ভাইটা মানে তারে কোনোদিন কষ্ট দিও না। পায়ের সামনে দুইটা হাত করে বলি রে বাবা তারেও কোনোদিন কষ্ট দিবা না। এই দুনিয়াতে বাবার চাইতে আপন কেউ নাই। বাবা যেদিন হারাইবো সেদিন বুঝবো দুনিয়াতে কি হারাইছে। হ্যাঁ যুবক ভাইরা আজকের মাহফিল ওয়াদা করবো আর কোনোদিন তো বাবারে কষ্ট দিব না। কারা কারা আছে এত দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া এক ফোঁটা চোখের পানি ফলাইয়া আমার আল্লাহরে মায়া করে একটা ডাক দেও তো দেখি আল্লাহ। এ জবান কইরা ডাক দেও না রে আল্লাহ। এ আসিফুর ভাইরা আসিফুরের ভাইরা কাজের মা নেই, কাজের বাবা নেই। হে বন্ধু কবর থেকে তাকায় আছে দেখো না, এক পুরা চোখের পানি পালাইয়া আমার আল্লাহরে ডাক দিতে পারো কিনা রে আল্লাহ। হে বন্ধু বৃষ্টি আছে যখন রহমত নাজিল হয় আমার দিলটা সাক্ষী রে আমার আল্লাহ। আজকের চোখের পানি গুলি ফেরত দিবে না, আজকের মুনাজাত আল্লাহ ফেরত দিবে না। যুবক বন্ধু বাবাটারে কোনোদিন কষ্ট দেব না। এই বাবা নামের দিন করে যেদিন হারায় পালাই পারে আপমের চাহিদা বাবা খুঁজবি আর কোনদিন বাবা খুঁজা পাবি না। বাবারা কিন্তু বাবারে ধমক দিস না। বাবাটা অসুস্থ হইলে চিকিৎসা করিবারে, কারণ বাবা তুমি যখন ছোট্টবেলা অসুস্থ হয়ে গেছো আমার তোমার বাবা নিজে না খাইয়া রিক্সা চালাইয়া ফ্যান চালাইয়া আমার তোমার চিকিৎসা করছে। কথা করতে কিনা যুবক ভাইরা আমার দিলটা সাক্ষী দেয় আমার আল্লাহ আজকের চোখের পানি ফেরত দেবে যাবে। হে যুবক কোন বাবারে তুমি কষ্ট দেও রে, আজকের মাহফিলে আমি দেখবো বুঝা না বুঝা বাপ্পারে কত কষ্ট দিস। হ্যাঁ যুবক ভাইরা জীবনে কত মানুষের কাছে ভাবছি, নেতার কাছে মাপ চাইছো, বন্ধুর কাছে মাপ চাইছো, আত্মীয় স্বজনের কাছে মাপ চাইছো, কিন্তু যে বাবা ভুলে পিছিয়ে কইরা মানুষ বানাইলো সেই বাবাটার কাছে কোনোদিন মাপ চাইতে পারো না। যুবক 30টা সেকেন্ডের ভিতরে দেব, এরপরে আমি মুনাজাত করে দিব। বৃষ্টির ভিতরে একটা যুবক দেখ করে তোর কপালটা পরিবর্তন হয় যাবে, জীবনটা শুধরে যাবে রে। বাবারে কষ্ট দিয়া থাকলে জীবনে কোনদিন কোনো কাজে সফলতা পাইবা না, শান্তি পাইবা না। আজকের মাতৃষে একটা জবাব বাবা থাকলে ওইটা যাবি রে। বাবার হাত রাত ধুইরা